একটা সময় ছিল যে কোনো বন্ধের দিন পড়লে বাইরে না গেলে ভালোই লাগতো না। কেন জানি না বাসায় মনই বসতো না। সবসময় হচ্ছে হাসব্যান্ডকে ফোন দিয়ে বিরক্ত করতাম কোথাও নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন আর সত্যি ভালো লাগে না। এখন আমি ২ মেয়ের মা। তারপরও এখন হচ্ছে কেন জানি না কোথাও একটা গিয়ে হয়তো নিজের বয়স হয়ে গেছে এই জন্য, বা আগের হচ্ছে সেই যে একটা ছেলে মানুষই ওই জিনিসটা নেই। অনেকটা হয়তো এখন ভারবার্তিক হয়ে গেছি এই জন্য এখন যদি মেয়েরাও জোর করে, হাজব্যান্ডও জোর করে, কেন জানি না কোথাও যেতে ভালো লাগে না। এখন হচ্ছে সংসারের সব কাজকর্ম সেরে বাচ্চাদেরকে সামলিয়ে কেন জানি না মনে হয় যখনই একটু সময় পাই দুদণ্ড রেস্ট নিই, একটু ঘুমাই শান্তিতে, কোথাও যেন বাচ্চাদেরকে দিয়ে একটু শান্তিতে ঘুমোতে পারলেই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম অনেক দিন পরে নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সুন্দর একটা মন্তব্য করবেন। অনেক দিন পরে হচ্ছে পরশুদিন একটু বেরিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের হচ্ছে স্কুলে একটা পুজোর ছুটি দিয়েছে। তারপরও হচ্ছে ওরকম কোনো প্ল্যান ছিল না। দুপুরে হচ্ছে খাওয়া-দাওয়ার পরে হঠাৎ করে বসে আছি। তো আমার হাসব্যান্ড হচ্ছে ফোন দিয়ে বলল যে, "চলো কোথাও বের হই।" আর ওইদিন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। একদম ঠান্ডা একটা বাতাস ছিল, আকাশটা মেঘলা ছিল। তো ভাবলাম যে মানে গরমটাও কম, ওরকম মানে কষ্ট হবে না। আর কেন জানি না এখন আর দূরে কোথাও যেতে ভালো লাগে না। আর আমারও হচ্ছে গাড়িতে উঠলে সমস্যা হয়, বমি হয়। বাচ্চাদেরও হচ্ছে একদম গরমে অসহ্য লাগে। বিশেষ করে আসলে গরমটার জন্যই বেশি খারাপ লাগে। কোথাও সত্যি বলতে যেতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে কাছে পিঠেই যাই। কাছে পিঠে যেতেই হচ্ছে ভালো লাগে। জার্নির কোনো সমস্যা নেই, মানে কষ্ট হবে না এইজন্য। তো গিয়েছিলাম আমার বাসার পাশেই হচ্ছে একটা জায়গা। এই জায়গাটা সবসময় হচ্ছে বর্ষার সময় প্রচুর পানি ওঠে। তাছাড়া কিন্তু এই জায়গাটায় অন্য সময় কিন্তু হাল চাষ করা হয়। দেখুন এখন কিন্তু দেখে বোঝার উপায় নেই। এখানে কিন্তু এখন সবাই হচ্ছে এভাবে নৌকা চালিয়ে তারপর হচ্ছে মাছ টাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাছাড়া অন্য সময় কিন্তু এরা চাষবাস করে। তো যাই হোক ভালোই লাগলো। ১ ঘন্টার মতো নৌকায় ছিলাম। তো অনেকক্ষণ হচ্ছে উপভোগ করলাম। এইজন্য আমরা আবার হচ্ছে যেহেতু বোর ফিল হবে তাই পেঁজু আর ছোট, ছোট সিঙ্গারা, সমোসা, বাদাম, পানি-টানি এগুলো কিনে নিয়েছিলাম। তো যাই হোক এখানে হচ্ছে ৩ বাবা-মেয়ে এগুলো খাচ্ছে। আমি আবার হচ্ছে একটু ভিডিও করছিলাম। যারা আমার পেজের শুরুতে ছিলেন অনেক আপুরা, তারা এই জায়গাটা দেখেই বুঝতে পারবে। আর যারা নতুন আছেন আমার সাথে যারা যুক্ত হয়েছেন তারা হচ্ছেন ১ম বারের মতো দেখবেন। তো এখানে একটু মেয়েকে ভিডিও করে দিতে বললাম, করে দিল। বাবাকেও বলেছিলাম, তো সে তো মানে একদম ইতিহাস বানিয়ে দেয় ভিডিও করতে বললে, ছবি করতে বললে। তো যাই হোক তারপর হচ্ছে এখানে দেখুন ভিউটা কত সুন্দর, মাশাআল্লাহ। অনেক দিন পরে আসলে একটু বের হয়ে ভালোই লেগেছিল। আর কেন জানি না ওইদিন আমার নৌকায় উঠে ভীষণ মাথা ঘোরাচ্ছিল। অনেকে শুনলে হয়তো হাসবে। জানি না এর আগে কখনো এই সমস্যাটা আমার হয়নি। ওইদিন হচ্ছে অনেকক্ষণ সময় আমার ভীষণ মাথা ঘুরতেছিল, কেমন বমি, বমি লাগছিল। তো যাই হোক কিছুক্ষণ পরে ঠিক হয়েছে। তো সন্ধ্যা হতেই আমরা উঠে আসলাম। দেখুন ভিউটা এখন। এর মধ্যে হঠাৎ করে দেখলাম আকাশ থেকে একটা বিমান যাচ্ছে। তো ভাবলাম যে বিমানটা একটু ভিডিও করে নিই। আর বিমানটাও একদম মানে নিচ থেকে গিয়েছিল দেখুন। ওরাও হয়তো উপর থেকে ভিউটা দেখে ওনাদের ভালোই লাগছিল। তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই। তো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি একটা বড় করিনি। এখানেই শেষ করব। যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।